দক্ষিণ ত্রিপুরা সোনাপুরার রামপদপাড়া এডিসি এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয় সোমবার গভীর রাতে। তীব্রামথা কর্মীর গ্রেপ্তারকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয় জনরোষ, আর সেই ক্ষোভ গিয়ে পড়ে সরাসরি পুলিশের ওপর। গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে আইন শৃঙ্খলার তোয়াক্কা না করেই ক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়, যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো প্রশাসনকে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে পিস্তল হাতে নিতে বাধ্য হতে হয় সোনামুড়া থানার ওসিকে। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে, কেন এমন বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার? বিশ্লেষকদের মতে এডিসি অঞ্চলগুলোতে নির্বাচন ঘিরে রাজনৈতিক মেরুকরণ, স্থানীয় ইস্যু এবং দলীয় প্রভাব বিস্তারের লড়াই একত্রে পরিস্থিতিকে বারবার অস্থির করে তুলছে এই তিনটি উপাদান। ফলে গ্রেপ্তারের মতো প্রশাসনিক পদক্ষেপও জনরোষে পরিণত হচ্ছে রাজনৈতিক রং দিয়ে। নির্বাচনের মুখে এভাবে একের পর এক ঘটনায় যদি নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, তবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ কতটা নিশ্চিত করা সম্ভব প্রশ্ন উঠছে তা নিয়ে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে এবং নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে এই ধরনের ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।